مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق একদিন ধরে আমার খুব ইচ্ছে ছিল এই কাজটা করার, কিন্তু এত রান্না আমি আগে কখনো করিনি, তাই আসলে সাহসটা পাচ্ছিলাম না। ছোটবেলা থেকেই দেখেছি আমাদের বাসায় আম্মু প্রায়ই অনেক রান্না করতেন আর অনেক মানুষকে খাওয়াতেন। আমাদের যেহেতু বড় পরিবার, তাই এসব দেখতে দেখতে আমাদের বেড়ে ওঠা। এরপর থেকে আমিও চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে সবার জন্য কিছু না কিছু করার। আমার রান্না তো প্রায়ই আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মোটামুটি করে খাওয়ানোর চেষ্টা করি আমি। বিশেষ করে যখন কোনো অফ ডে থাকে তখন আমার এইসব করতে খুব ভালো লাগে। লাইক আমি রান্না করব, দেন কেউ খেয়ে এটার প্রশংসা করবে, এই জিনিসটা আসলে আমাকে অনেক বেশি খুশি করে। আর আমি ছোট একটা রেসিপি করতে গেলেও আমি আসলে এটার পিছনে অনেক এফোর্ট দিই। কেউ মাইন্ড করবেন না, আমার রান্নাঘরটা আসলে অনেক বেস্ট আপ হয়ে আছে। দিন ধরেই ভাবছিলাম একদিন এমন কিছু করব যেখানে সব কাজই আমার নিজের হাতে আমি নিজেই করব। রান্নাটা পুরোটাও আমি নিজেই করব। তো এত বেশি রান্না কথা ভাবলেই আমার একটু ভয় লাগতো, কারণ আমি আসলে পরিমাণটা ঠিক মতো বুঝতে পারি না। আজ যখন একটু সাহায্য পেলাম তখন ভাবলাম আজই না হয় করে ফেলি। রমজান মাসে কাউকে ইফতার করানোর এই জিনিসটা আসলে অন্যরকম একটা ফিলিং কাজ করে। আমি জানি যারা করেন সবার মধ্যেই সেম জিনিসটাই কাজ করে। আমার আজ ভীষণ ভালো লাগছে, কারণ আমি এই জিনিসটা আমার নিজের ইনকামের টাকা দিয়ে করেছি। সত্যি বলতে এই কাজটা করে আসলে আমার খুব বেশি স্যাটিসফাইং একটা ফিলিং হচ্ছে, আমি জানি না কেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং হোয়াট আই ডিড ফর টুডে। আল্লাহ হেল্প না করলে হয়তো এত সুন্দর করে সব কিছু করতে পারতাম না। সময়ের অভাবে সবসময় এভাবে করা হয় না, কিন্তু আজ করতে পেরেছি বলে তাই আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করতে আমার ভালোই লাগছে। এটা আমার খুবই ছোট একটা চেষ্টা কিছু মানুষকে খুশি করার, এর বেশি কিছু আসলে বলতে চাই। হোপ সো কেউ আসলে কাইন্ডলি আমাকে জাজ করতে আসবেন না। আমার ভালো লাগার কাজগুলো আমি আসলে